হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ থিমস ইন MS Excel ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা থিম ইউজ করতে পারি MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো? তো কাজটা করার জন্য আমরা MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে কাজটা করার জন্য আমি ধরো এখান থেকে কিছু ডাটা লিখি। এখন আমি ধরো এখানে কি লিখি, এখন আমি ধরো এখানে কিছু আমি এমনিতে কিছু ডাটা লিখি। এখান থেকে আমি ইটা বড় হাতে দিই। লেখার পরে আমি লিখি সেলস। বেশ এখন এমপ্লয় নেম আমি 10 করে এমপ্লয় নেম, আমরা এমপ্লয় নেম লিখি। এখন আমি আরো কয়টা আমাদের এমপ্লয় নেম লিখি। বেশ লেখার পরে আমি সেলস অ্যামাউন্ট লিখি। পরে এগুলো ধরে আমি এখান থেকে আমরা বেশি দেরি করা লাগবে না, আমি এগুলো টান দিয়ে নিলাম। বেশ এখন আমরা আমাদের ধরো এই কলামটা একটু বড় করি। পরে এখন আমরা আমাদের ধরো এই যে আমরা আমাদের যে লেখাগুলো এগুলো আমি সুন্দরভাবে সিলেক্ট করলাম। পরে এগুলো দিয়ে আমি একটা চার্ট তৈরি করি। তো রিকমেন্ডেড চার্টের মধ্যে কলাম চার্টই নিলাম। পরে আমরা ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন এই চার্টটা কী হয়ে গেল, তৈরি হয়ে গেল। বেশ তৈরি হওয়ার পরে এখন এটা ধরো একটু সাইজটা আমরা ছোটো করলাম। বেশ এখন চার্টগুলোকে এদিকে টান দিয়ে নিয়ে আসি। আনার পরে আমি ধরো এখানে কী করি, এখন এরপর আমি ধরো এখানে কয়টা শেপ নেই, আমরা আমাদের কয়টা শেপ নেই। তো এখন আমি ধরো ইনসার্ট মেনুতে যে আমি যে শেপে যে আমি ধরো এখান থেকে জাস্ট কয়টা শেপ নেই। এখন আমি এই শেপটা নিলাম। বেশ এই যে টান দিলাম, শেপটা এসে বললো। পরে আমাদের শেপটার সাইজ আমরা একটু ছোটো করি। এখন আমার বেশি বড় হয়ে গেছে। ছোটো করার পরে আবার আমি এখান থেকে আরেকটা শেপ নেই। তো আমি ধরো এখান থেকে কোন শেপটা, আমি ধরো এই শেপটা নিলাম। নেওয়ার পর আমি এইভাবে আমাদের টান দিই। তো আমি ধরো এতটুকু রাখলাম সাইজটা। ব্যাস এখন আমি ধরো শেপটা আমি ধরো কোথায় রাখলাম, আমি ধরো এদিকে রাখলাম। ব্যাস এই শেপটা এদিকে রাখলাম। রাখার পরে এখন আমি যখন বিষয়টা রাখলাম, রাখার পর আমি এমপ্লয় সেলস এই লেখাটুকু ধরো সিলেক্ট করে আমি ধরো ফরম্যাট টেবিলের মধ্যে আমি ধরো এখানে একটা টেবিলে এইরকম একটা ফরম্যাট করলাম। পরে আমি ওকে দিই। বেশ এই ফরম্যাটটা এসে বললো। বেশ এই ফরম্যাটটা যখন হওয়ার পরে এখন আমি বাইরে ক্লিক করি। করার পরে এখন আমি ধরো কোথায় আমার পেজ লেআউট মেনুতে যাই। তো আমি দেখি এই পেজ লেআউট মেনুতে যাওয়ার পর থিম। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে তো থিমের মধ্যে আমরা কিন্তু এই যে বিভিন্ন থিম দেওয়া আছে। তো আমাদের যে ধরনের থিম পাওয়া যায় এটা দিলে এরকম থিম এসে পড়বে। আমি যদি এটা দিই তো আমাদের যে ধরনের থিম প্রয়োজন আমরা আমাদের সেই ধরনের থিম নিতে পারি। আমি জিনিস দিকে আসি, আমার যে ধরনের বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে। এখন আমি এখান থেকে যেটা ক্লিক করবো সেই থিমটা এখান থেকে চলে আসবে। তাই আমি ধরো এই থিমটা নিব। তো আমি যদি এখানে ক্লিক করি এই থিমটা চলে আসলো। ব্যাস এভাবে থিম নিতে পারি। থিম নেওয়ার পরে এখন আমি যখন থিম নেই তখন কিন্তু আমরা আমাদের এই থিম কেন, আমি যদি যে কোনো থিম নেই এই যে আমি দেখতে পাচ্ছি এই থিম যদি নেই এই যে এটা নিলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা লেখার আমাদের এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে আছে আমাদের এই যে এখান থেকে ফরম্যাট সেলের মধ্যে ফরম্যাট এবং আমরা চার্ট শেপ সব সহ কিন্তু এই যে আমরা এই যে হয়ে গেছে ফরম্যাটিং হয়ে গেছে। পর আবার আমি যদি এবার চেঞ্জ করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এই যে রো কলামের ইগুলো চেঞ্জ হবে। এই যে এটা দিলে এই যে এরকম ভাবে কিন্তু চেঞ্জ হইতেছে। এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এই রো কলামেই চেঞ্জ হইতেছে। এই যে এটা দিলে এরকম হয়ে যাবে। মানে যে বিষয়গুলো আমরা করতে পারি তো আমাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারি। আমি ধরো এখানে জাস্ট একটা দিই, আমি ধরো এরকম একটা দিলাম। দেওয়ার পরে এটা দেওয়ার পরে এখন আমি চাইলে এটা যে আমরা দিলাম এটা আমি এখান থেকে চাই কি করতে, আমি ধরো থিম অপশনে যে এখন আমি এখান থেকে আমাদের থিমস দিতে পারি। কিন্তু থিম ছাড়া আমি ধরো এই যে আমাদের এমনিতে আমি আমাদের যখন একটা থিম আমাদের যখন একটা ওয়ার্কবুক আমরা কোনো শিট আমরা যদি এখান থেকে কি করি, আমরা যদি কোনো শিট এখানে আমরা আমাদের এখানে ওপেন করি তখন শিট ওপেন করলে আমি দেখতে পাই যে আমরা এমনিতে যে থিমটা আছে ওগুলো থাকে। কিন্তু আমি এর পরিবর্তে আমি এই থিমটাই ধরো কারেন্টভাবে সেট করে রাখবো। শুনে কারেন্ট থিম। তো আমি এখানে ক্লিক করি সেভ কারেন্ট থিম। তো কোথায় ডকুমেন্টে আমি ধরো এখান থেকে আমাদের এখানে আমরা দেওয়া আছে যে অফিস। তো এটা আমরা দিয়ে পরে যে আমরা থিম 2 নামে আমরা সেভ করবো। তো এখন আমি যদি সেভ দিই
তাহলে এই নামে আমাদের থিমটা সেভ হয়ে গেলো। সেভ হওয়ার পরে এখন আমরা প্লাসে ক্লিক করে আমি ধরো এখান থেকে একটা ওপেন করি, শিট ওপেন করলাম। বাস পরে আমি এখান থেকে ধরো শিটে আমরা আমাদের পেজের সাইজটা ধরো একটু বাড়াইলাম। পরে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে ধরো আমি কিছু লেখা লিখি, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে কিছু লেখা লিখি, আমি কিছু সেলস অ্যামাউন্ট লিখি। বেশ লেখার পরে এখন আমি ধরো কিছু সেলস অ্যামাউন্ট লিখলাম। বেশ লেখার পরে এই লেখাগুলো আমি ধরো এখানে এই লেখাগুলো দিয়ে আমি ধরো একটা চার্ট তৈরি করি। তা আমি জাস্ট এখান থেকে আমি কোথা থেকে ইনসার্ট মেনু থেকে রিকমেন্ডেড চার্ট থেকে এই চার্টটা তৈরি করলাম। বেশ এই যে আমাদের চার্টে এই যে এরকম হয়ে গেছে, এই চার্টটা কিন্তু এরকম হয়ে গেছে, এই যে এরকম কালার পরে এই যে আমাদের এখান থেকে চার্টটা ধরো একটু ছোট করি। এখন এই যে চার্টটা আমি যদি একটু ছোট করি তো এখন আমরা এরকম কালার হয়েছে না। পরে আবার আমি ইনসার্ট মেনুতে যে আমি ধরো একটা শেপ নিই, আমি ধরো এখানে এরকম একটা শেপ নিলাম। শেপের ভিতরে কিন্তু এই যে আমরা আমাদের যেহেতু এই যে শেপের ভিতরে এরকম এই বিষয়টা আমাদের এই যে এরকম ফন্ট এসে পড়ছে, আমাদের এই যে এরকম কালার এসে পড়ছে। পর আমি এখান থেকে এভাবে এই বিষয়টা কাজ করছে। তো এখন আমি আমাদের যেহেতু এটা আমি ডিফল্ট থিম হিসাবে আমি সেট করে দিছি, সেজন্য কি হয়েছে আমি এই যে এখান থেকে আমরা আমাদের এই যে চার্টের মধ্যে পরে এই যে শেপের মধ্যে এভাবে কিন্তু আমরা আমাদের এই যে ডিফল্ট যে থিমটা সেট করছি ওইটা কিন্তু এই চার্ট আমাদের শেপ এগুলোর মধ্যে কিন্তু এই যে ডিফল্ট থিমটা শো করতেছে। বেশ এটা আমাদের এখন শো করলো। করার পরে এখন আমি তো ধরো একটা ওয়ার্কবুকে আসি, আমি ধরো কন্ট্রোল এন দিয়ে একটা ওয়ার্কবুক খুলি। খোলার পরে আমি ধরো এটা পেজের সাইজটা একটু বড় করি। করার পরে এখন এর মধ্যে থেকে আমি ধরো এখানে কি করি, আমি ধরো এখানে কিছু ডাটা লিখি। তো আমি জাস্ট এখানে আমাদের দেখানোর জন্য এই যে কিছু ডাটা লিখি। তখন আমি এখান থেকে আমি এমনিতে এখানে কিছু ডাটা লিখবো। তো আমি লিখি, বেশ পরে আমি ধরো এখান থেকে এমনিতে করে সেলস অ্যামাউন্ট লিখবো। বেশ লেখার পরে আমি এই ডাটাগুলো সিলেক্ট করে এখন আমি ধরো কি করি, এটা দিয়ে আমি ধরো এখানে একটা তৈরি করি, চার্ট তৈরি করি। তখন আমি ওকে দিই, বেশ একটা চার্ট তৈরি হয়ে গেল। বেশ চার্টের সাইজটা খুব বড় হয়ে গেছে। এখন চার্টের সাইজটা ধরো আমি একটু ছোট করি। ছোট করার পরে এখন আমি এখান থেকে এটা ধরো একটু করি, বেশ আমি একটু বড় করলাম। বড় করার পরে এই চার্টটা এখন আমি ধরো কি করি, এটা আমি ধরো টান দিয়ে উপর দিয়ে নিয়ে আসি। বেশ এই যে আমার টান দিয়ে উপর দিকে নিয়ে আসতে হবে, আমি নিয়ে আসি। এই যে আমরা সুন্দরভাবে ধরে এটাকে একটু উপর দিকে নিয়ে আসলাম। আনার পরে চার্টটা এখানে বসানোর পরে আমি এখান থেকে ধরো এখানে কি করি, আমি জাস্ট এখানে তোমাদের দেখানোর জন্য একটা শেপ নেই। তো আমি ধরো এরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখন এই শেপটা ধরো আমি এদিকে রাখলাম। পরে আমাদের যে লেখাটা আছে এখন আমি আমাদের এখানে আমরা আমাদের এমনিতে যে এই আমাদের নতুন একটা ওয়ার্কবুক নিলে কিন্তু আমরা যেই থিমটা সেভ করছি ওইটা কিন্তু এখানে নেই, এই যে নেই, যেই থিমটা আমরা ডিফল্ট হিসাবে আমাদের সেভ করছি। কিন্তু আমরা আমাদের এখান থেকে এটা আনার জন্য পেজ লোড মেনু, পরে আমরা এখানে আমাদের থিমের মধ্যে ব্রাউজ ফর থিম। তো আমি এই থিমটা আমরা ব্রাউজ করবো। আমরা কোন জায়গায় সেভ করছি, তো এই যে আমাদের থিম 2 নামে আমরা সেভ করছি ডকুমেন্টসে। তো এই যে আমরা আমাদের এইটা এখানে ক্লিক করে আমি যদি ওখানে ওকে দিই, ওকে দিলে এই যে আমরা যে থিমটা সেট করছিলাম ওই থিমটা কিন্তু এসে বলে যে আমাদের লেখার ফন্ট, পরে যে আমরা আমাদের যেখানে আমরা আমাদের যে ডো কলামে এইগুলা, পরে যে আমরা আমাদের এই শেপ টেপ চার্টের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরকম থিমটা কিন্তু এখানে এসে পড়লো। বেশ আমরা এই থিমের এই কাজটা দেখলাম। পরে কালার্স, তো কালার্সের মধ্যে কি, তো এর মধ্যে কিন্তু বিভিন্ন কালার দেওয়া আছে। তা আমরা আমাদের এখানে বিভিন্ন আমাদের থিম দেওয়া আছে, আমরা যেই ধরনের থিম প্রয়োজন যে ধরনের থিম আছে আমরা এখান থেকে নিতে পারি। আমি ধরো কোন থিম নিব, আমি ধরো এই থিমটা দিলাম, এটা নিব। তো এটা আমরা আমাদের নিলে যে এই থিমটা আমি আমাদের এখান থেকে নিতে পারি। তো কালারের ভিতরে এগুলো থিম, কিন্তু এগুলো বিভিন্ন অনেক ধরনের থিম দেওয়া আছে। এখানে এই থিমগুলো ছাড়াও অনেক ধরনের থিম দেওয়া আছে, এগুলো আমরা ছেড়ে দিতে পারি। এই যে আমরা আমাদের এভাবে দিতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে এই যে বিভিন্ন কালার দেওয়া আছে, যেটা প্রয়োজন ক্লিক করলে এসে পড়বে। পরে আমি আবার এখান থেকে কি করতে পারি, এই যে কাস্টমাইজ কালার্স, আমি চাইলে থিমের আমাদের কালার্স কাস্টমাইজ ভাবে এই যে কালার দিতে পারি থিমের। তো এখন আমরা আমাদের বলছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এই যে ড্রাগ দেওয়া আছে, আমি ধরো এটা রাখলাম। এই যে এখন আমি ধরো এখান থেকে অ্যাসেট 1 আমি ধরো এটা এই কালার দিলাম। বেশ পরে আমরা পরেরটার ভিতরে আমি ধরো এরকম কালার দেই। দেওয়ার পরে এখন আমাদের এই পরেরটার ভিতরে আমি ধরো এখানে কি কালার দিই, এরকম। এর পরেরটার ভিতরে আমি ধরো এরকম কালার দিলাম। আমি ধরো এখান থেকে কয়টার ভিতরে এভাবে কালার দিলাম। বেশ দেওয়ার পরে আমি রিসেট দিলে আবার আগের মতো হয়ে যাবে। তো আমি রিসেট করবো না। পরে যে কাস্টম, তার মানে আমাদের এটা কাস্টম 1 দেওয়া আছে। এই কাস্টম 1-এর জায়গায় আমি ধরো কাস্টম ইচ্ছে লেখা দিলাম। লেখার পরে এখন আমি যদি এখান থেকে সেভ দিই, সেভ দিলে কিন্তু এই থিমটা সেভ হয়ে গেল। এই যে আমরা এভাবে কিন্তু আসছে। আসার পরে আমি কি করব, এখন এই কালার্সের মধ্যে যেটা আমরা আসছে, এই যে আমরা আমাদের এই যে ইচ্ছে এই যে থিমটা আমি যদি অন্য কোনো থিম দিই, এর মধ্যে আমি ধরো অন্য একটা কোনো থিম দিলাম। দেওয়ার পরে
পরে আমি যদি এটা দিই, এই যে কাস্টম ইচ্ছে আমরা যেটা সেট করলাম এখানে ক্লিক করলে এই থিম চলে আসলো। বেশ শেপ ম্যাপের কালার আলাদা হয়ে গেছে। বেশ এভাবে কিন্তু এই থিমটা চলে আসলো। বেশ আমরা এই বিষয়টা দেখলাম। পরে আমি বাইরে ক্লিক করি, পরে আমি দেখি আর কি বিষয় দেওয়া আছে। পরে ফন্ট, আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এই যে আমরা বিভিন্ন কিন্তু ফন্ট, এই চার্ট মার্ট, আমাদের গোলাম রো, এই যে আমার লেখার ফন্ট চেঞ্জ হয়ে আছে। আমি ফন্ট কিরকম রাখবো, যেটা দিলে এই যে এরকম ফন্ট চলে আসবে। অথবা কাস্টমাইজ ফন্ট, এখান থেকে আমি ফন্ট কাস্টমাইজ করতে পারি। আমি ধর এখানে কি এই যে আমার বিভিন্ন ফন্ট দেওয়া আছে, যেরকম প্রয়োজন আমি এই যে ধর ফন্ট একটু চেঞ্জ করে দিই, এরকম ফন্ট আসবে। বেশ এই যে আমরা পরে আমাদের এখান থেকে আমরা আমাদের বডি ফন্ট ধর আমি দিলাম কিরকম, আমি ধরো দিই এরকম আসবে। আনার পরে আমি এই বিষয়গুলো যখন দিলাম, দেওয়ার পরে যে আমরা আমাদের যদি এখন এই যে কাস্টম 1 দেওয়া আছে, আমি ধরে দিলাম কাস্টম ইচ্ছে বিগ। বেশ এইটা আমি দিলাম, পরে আমি এন্টার দিই। বেশ এই যে এরকম ফন্ট কিন্তু চলে আসছে। আমি ধরো পেজের সাইজটা একটু ছোট করি, ছোট করলে বুঝতে পারবো। এই যে এরকম ফন্ট চলে আসছে। পরে আমি এখান থেকে এরকম ফন্ট আসার পরে আমি এখান থেকে ধরে কি করি, এখানে আমি এই যে আমরা এর মধ্যে এরকম যখন ফন্ট আসলো, আসার পর আমি ধরো আমাদের এই ওয়ার্কবুকে যাই। এই ওয়ার্কবুকে আসার পরে তো এই ওয়ার্কবুকের মধ্যে আমি ধরো এই যে এটা সেম এই ফন্টটা নিয়ে আসবো। সেজন্য এই যে ফন্টে চাইলে এই যে আমি যদি এখানে ফন্ট আমাদের এই যে এখান থেকে কোথায় যাই, এই যে আমরা আমাদের ফন্টে যাইলে এই যে আমরা এখান থেকে আমি যদি ফন্টে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এই যে আমরা আমাদের এরকম এরা কিন্তু চলে আসবে। এটা আসার পরে তা আমি যদি ইচ্ছে ভিডিও যে এটা ক্লিক করি, তাহলে আমরা শেপের কালার মালা কিচ্ছু চেঞ্জ হয় না, শুধু ফন্টটা চেঞ্জ হয়েছে। এই যে এরকম ফন্ট এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর ইফেক্ট, তো ইফেক্টের মধ্যে আমার শেপসের কিন্তু বিভিন্ন ইফেক্ট দিতে পারি। এই যে আমরা এই যে যেরকম ইফেক্ট প্রয়োজন এই যে ইফেক্ট দিতে পারি। এই যে এরকম ইফেক্ট দিতে চাইলে আমি ধরো এই যে এখান থেকে আমরা মাছের এখান থেকে এই যে আমরা আমাদের মাউস পয়েন্টার রাখলে চেঞ্জ হয়। এই যে এরকম ইফেক্ট দিব, এটা ক্লিক করলে এরকম ইফেক্ট, এটা ক্লিক করলে মানে আমাদের যে ইফেক্ট প্রয়োজন আমরা সেই ইফেক্ট দিয়ে দিতে পারি। আমি ধরো এখান থেকে মিল গ্যাস আমি ধরো এই ইফেক্ট দিব, তো আমি ধরো এটা ক্লিক করি, এই যে এই ইফেক্ট মিল গ্যাস এই ইফেক্ট চলে আমাদের এই ইফেক্টটা চলে আসলো। তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করে এই যে আমরা আমাদের ইফেক্ট চেঞ্জ করতে পারি। এই যে এরকম দিলে এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শেফটার ইফেক্ট চেঞ্জ হয়েছে। এই যে এখন আমি এই বিষয়টা কাজ করছে। বেশ এটা এখন আমি এটা ক্লিয়ার সেটা ক্লোজ করি। এখন আমি ধরো পেজের সাইজটা ছোট করি। ব্যাস এখন আমি এই বিষয়গুলা এই আমাদের ইফেক্টের এই থিমে এই বিষয়গুলো আমি তোমাদের দেখাইলাম। ব্যাস এই বিষয়গুলো দেখানোর পর তো আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে থিম ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।